কবর থেকে অথবা মাজার থেকে একটা লাশ তুলে সবার সামনে ডিক্লার দিয়ে ওই লাশের গায়ে আগুন জ্বালিয়ে যে নিকৃষ্ট জঘন্য একটা এক্সাম্পল তৈরি হয়ে গেল বাংলাদেশে। নট অনলি বাংলাদেশ, পৃথিবীর অন্য কোনো দেশে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে এত জঘন্য ঘটনা ভূতপূর্ব ঘটছে বলে আমার জানা নাই, কোথাও পড়িও নাই, দেখিও নাই, শুনিও নাই। আমি জানি ভিডিওটা তৈরি করার পরে আমাকে অনেক অনেক গালি খেতে হবে, অ্যান্ড অলসো রাইট নাও আই এম অ্যাজিউমিং দ্যাট আমার লাইফে অনেক থ্রেটও আসতে পারে, বাট আই ডোন্ট কেয়ার, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম ফুললি অ্যাটেন্ট টু মেক দিস ভিডিও। বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশকে অলরেডি এক ধরনের মোস্ট ডেঞ্জারাস ভাইরাসে অ্যাটাক করে ফেলছে। বাংলাদেশের আপকামিং ফিউচার, বাংলাদেশের জনগণের আপকামিং ফিউচার টোটালি খোকলা করে দিবে এই ভাইরাসটা। আরও স্পেসিফিকলি যদি বলি, আপনি যদি নর্মাল লাইফ লিড করেন, একটা জেনারেল লাইফ, স্বাভাবিক জীবন, আপনার একটা ছোটোখাটো ফ্যামিলি আছে, মা আছে, বাবা আছে, ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে মেনটেন করার জন্য আপনি জব করেন অর বিজনেস করেন, রিলিজিয়ন মেনটেন করে, মানে ধর্মীয় অনুশাসন মেনটেন করে আপনি আপনার জীবনটাকে যেভাবে এই মুহূর্তে লিড করছেন, ইন ফিউচার এই লাইফটা আপনি আর পাবেন না, বিকজ আপনাকে টোটালি লক করে ফেলা হবে। ডানে বায়ে ওপর নিচে আপনি কোথাও যেতে পারবেন না, ইভেন আপনি কোনো ডিসিশনও মেক করতে পারবেন না। এই দিনটা সামনে আসতেছে, আর সেই ভাইরাসের নাম হচ্ছে, সেই ভাইরাসটা হচ্ছে তৌহিদি জনতা। দ্য মোস্ট ডেঞ্জারাস ভাইরাস রাইট নাও ইন বাংলাদেশ, নট বাংলাদেশ, ফর হোল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর জন্য ভাইরাস। 5ই আগস্টের পূর্বে এই তৌহিদি জনতা নামক ভাইরাস খুব একটা দেখা যায়নি, বাট আফটার 5 আগস্ট তাদের যে উত্থান, তাদের যে এক্সিস্টিং, তাদের যে ভয়ঙ্কর চেহারা, এটা ডে বাই ডে যে রেশিওতে বাড়তেছে, এটা অকল্পনীয়। এবং এই জিনিসটা তারাই চিন্তা করতে পারবেন যারা ধর্ম নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, কিন্তু ধর্মন্ধ যারা আছেন তাদের আমার এই কথাগুলো মাথার উপর দিয়ে যাবে, অ্যান্ড মেবি আপনি আমাকে গালি দেওয়ার জন্য হয়তো বা রেডি হচ্ছেন। যাই হোক, ব্যাপার না। আমি ভিডিও শেষের দিকে এটা ক্লিয়ার করে দিব কিভাবে আপনার লাইফটা হেল করে দিবে, জাহান্নাম করে দিবে, মানে আপনার বলতে বাংলাদেশের সাধারণ জনগণের লাইফটাকে একদম ধ্বংস করে দিবে, জাহান্নামে পরিণত করবে কিভাবে, এবং বাংলাদেশের যে ইমেজ টু ওয়ার্ল্ড, বহির্বিশ্বে বাংলাদেশের যে ইমেজ, এটাও কিভাবে দিন দিন ধ্বংস হয়ে যাবে, এটা আমি লাস্টে বলবো। বাট রিসেন্টলি যেই জঘন্য ঘটনাটা ঘটছে, এটা আমি নতুন করে আপনাদের বলে বোর করতে চাচ্ছি না, বাট কয়েকটা লজিক আছে এইখানে, এই ঘটনা ঘটার পেছনে। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই নুরাল পাগলাকে নিয়ে। নুরাল পাগলা এই মানুষটার একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে, আমি এক লাইনে বলে দিই। ওনাকে নিয়ে 1986 সালে বিচিত্রা নামক একটা পত্রিকা অর ম্যাগাজিনে তাকে তাকে নিয়ে লেখা হয়েছিল। তার মানে ওনার একটা আধ্যাত্মিক জীবন আছে। 1986 সালে তাকে কাস্ট করা হয়েছিল পেপারে। তার মানে উনি একজন আধ্যাত্মিক মানুষ। তো আধ্যাত্মিক মানুষ এর ভক্ত থাকে, ভক্ত সমাগম থাকে, অনুসারী থাকে, কিন্তু শরীয়তে হুজুরের কোনো অনুসারী থাকে না। শরীয়তের হুজুর যদি মারা যায় তাহলে তাদের হয় কবর, আর আধ্যাত্মিক মানুষ বা আধ্যাত্মিক জ্ঞানী মানুষ যদি মারা যান তাহলে তাদের হয় মাজার, যে মাজারটাকে কেন্দ্র করে রাজবাড়িতে এত নেক্কারজনক ঘটনা ঘটে গেল। যাই হোক, এখন যেই পয়েন্টের উপরে মেক করে এত বড় ঘটনা ঘটলো, এটা আপনাদের আগে একটু বলি। সেটা হচ্ছে যে তৌহিদি জনতা, এই ভাইরাসদের আসলে মূল সমস্যা ছিল 3টা। তার মধ্যে একটা হচ্ছে যে কবরটা নর্মাল যে জমিন লেভেল আছে, লেভেল থেকে কয়েক ফুট উপরে তোলা ছিল। এটা একটা ফ্যাক্ট, অ্যান্ড ডেফিনেটলি ইটস এ কোশ্চেনেবল ফ্যাক্ট। মানে কবর বলেন আর মাজার বলেন, এটা উপরে কেন থাকবে, বাট ইটস এ মানে ডিসকাশন করে তো এটা সল্ট আউট করা যেতে পারতো, বাট এটা করেনি তারা। সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে যে এই মাজারের চতুর্পাশে যে 4টা ওয়াল আছে, মানে ঘিরে রাখা হয়েছিল যে ওয়ালটা দিয়ে, এই ওয়ালটা কাবা শরীফের আদলে তৈরি করা হয়েছিল, ব্ল্যাক কালার, এবং উপরে আলপনার মতো একটা গোল্ডেন কালার আলপনা ছিল। এইটা ইটস লুক লাইক কাবা শরীফ, যেটা এই তৌহিদি জনতা সহ্য করতে পারেনি, যে কাবা শরীফের আদলে কেন মাজার হবে বা কবর হবে। সেকেন্ড ফ্যাক্ট। আচ্ছা, থার্ড ফ্যাক্ট হচ্ছে খুবই নর্মাল কমন ফ্যাক্ট, যে মাজার কেন হবে, মাজার ভেঙে দিতে হবে। তো সবগুলোই আসলে সল্ট আউট ব্যাপার ছিল, এগুলো আরামসে সমাধান করা যাইতো বলে কয়ে। ঠিক আছে, জোর করে ভাঙা হয়েছে, তাদের হাতে তো ওই সময় সমস্ত পাওয়ার ছিল, মাজারের আশেপাশে হয়তো বা মাজারের পক্ষে ওই পরিমাণ লোক ছিল না, কিন্তু তারা আক্রমণ করার পরে মাজারটা ভেঙে সমান করে দেয়, ইচ্ছা করলে তারা করতে পারতো। যে ওয়ালটা নিয়ে তাদের প্রবলেম আছে, কাবা শরীফের আদলে তারা তৈরি করছে, এই ওয়ালটা ভেঙে দিতে পারতো,
কবরের মতো থাকতে পারতো, অথবা লাশটা যখন তোলাই হলো তখন লাশটা অন্য কোনো জায়গায় নিয়ে পুঁতে রাখ, খাড়াল মাড়াল দেওয়ার দরকার নেই, পুঁতে রাখ, পরে হয়তো বা তাকে স্বাভাবিকভাবে কবর দেয়া যেতে পারতো। কিন্তু পোড়ানোর লজিকটা কোথায়? দ্যাটস দ্য পয়েন্ট। লাশ পোড়ানোর লজিক কোথায়? টিক টিক টিক। লাশ পোড়ানোর লজিকটা কি? হিন্দুরাও তো এই কাজ করবে না, মানে হিন্দুরা ওরা তো ধর্মীয় রীতিনীতি আছে, ওইটাও তো ওইটা করে, কিন্তু যাকে পোড়ানো হয়েছিল সে কি হিন্দু? সে তো মুসলমান ছিল। সে মুরতাদ ছিল, সে মুশরিক ছিল, নাকি সে বিদাতকারী ছিল, নাকি কাফের ছিল, যাই হোক কিছু না কিছু একটা তো ছিল, মানে এই তৌহিদি জনতার কথা অনুযায়ী। কিন্তু তাই বলে লাশ পোড়ানোর আদেশ কোন হাদিসে আছে, কোন কুরআনের আয়াতে আছে? কার আদেশে তারা এই কাজটা করলো? কিসের ইসলাম পালন করতেছে, কিসের ধর্ম তারা পালন করতেছে? এতে করে আপনারা বুঝে নেন যে কতটা ডেঞ্জারাস আপনার জন্য। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে তারা কিভাবে আপনার জীবন আগামীতে লক করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। এক নম্বরে হচ্ছে যে আপনি যখন অজু করতে যাবেন, মানে আপনি তো নামাজ ছাড়া তো বের হতেই পারবেন না। নামাজের সময় যদি আপনি রাস্তায় বের হন তো উড়াধরা মায়ের শুরু হবে আপনার উপরে, কারণ বেত আঘাত করা এটার হাদিস তারা বের করে রাখছে। তো আপনি নামাজের সময় বাইরে বের হবেন, গাড়ি চালাবেন, তো উড়াধরা মায়ের শুরু হবে আপনার উপরে। এটা হচ্ছে শুরু হলো, এর মানে নামাজ দিয়ে শুরু হবে। এরপরে অজু করতে যাবেন, ফিতা দিয়ে তারা মাপবে যে কোনই পর্যন্ত ধোয়ার কথা, অজুখানার বাইরে তারা রেডি হয়ে বসে থাকবে ফিতা নিয়ে, যে আপনার অজু ঠিক হচ্ছে কিনা। এরপরে আসেন মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের বোরকা। বোরখা তো আসলে তাদের কমপ্লেইনের শেষ নাই। বোরকার ক্ষেত্রে অনেক ধরনের জিনিস আছে যে তারা রাস্তার মোড়ে মোড়ে ফিতা নিয়ে বসে থাকবে, মেয়ে মানুষের কোমর মাপবে, মানে বোরখা যদি ঢিলা ঢালা না হয় তাহলে দোররা মারা হবে। এরপরে ডিজাইনেবল কোনো বোরখা তারা ইউজ করতে পারবে না মেয়েরা। এরপরে আপনার চোখ কতটুকু খোলা থাকবে, এই ধরনের নানান আস্তে আস্তে মাসলা শুরু হয়ে যাবে। রোজার মধ্যে রোজার মধ্যে আপনি দোকান খোলা রাখবেন, যে কোনো খাবারের দোকান, ইম্পসিবল। যেটা অলরেডি লাস্ট রমজানে আমরা দেখতে পেলাম যে আম, হোটেল খোলা রাখার কারণে কান ধরে উঠবস করাইছে এক তৌহিদি জনতা। ঠিক আছে? তো রোজার মধ্যে আসলে আপনার জীবনটাই লক করে ফেলবে, একদম টোটালি আপনার সবকিছু লক করে ফেলবে। আপনার মানে কি বলবো, আমি যদি শরীয়তের সবকিছু হিসাব কিতাব করে বলি তাহলে শেষ নাই। তো প্রত্যেকটা জায়গায় তারা আক্রমণ করে ফেলবে ধর্মের নামে। এবং এই জিনিসগুলো যখন আস্তে আস্তে ঘটবে, অলরেডি বাংলাদেশিদের বহির্বিশ্বে খুব একটা পছন্দ করে না। বাংলাদেশে পাসপোর্টধারী যারা দেশের বাইরে যেতে চান তারা অলরেডি বুঝতে পারতেছেন যে বাংলাদেশে পাসপোর্টধারীদের কোনো দাম নাই, কোনো মানসম্মান নেই। ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে দাঁড় করায় রাখে, হাজারো কোশ্চিন, হাজার মানে হেজিটেট করায়, আপনি কল্পনা করতে পারবেন না। তো এই তৌহিদি জনতার আন্ডারে যখন দেশটা যাবে, তারা যখন প্রত্যেকটা কর্নারে কর্নারে ছড়িয়ে পড়বে, তখন আপনি চিন্তা করেন কি হবে বাংলাদেশে, কতটা ধ্বংসাত্মক হয়ে যাবে তারা। বাংলাদেশে কোথাও মাজার থাকবে না। এগুলো তো ধর্মীয় অনুভূতি, এগুলো তো ধর্মীয় অনুভূতি। তাদের নেতা, তাদের রাসূল, আমাদের শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না মানে তাদের নবী কি আলাদা নাকি আমি জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ হচ্ছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি কইরো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। তো এই যে লাশটা যে বাইরে নিয়ে এসে পোড়াইলো, এটা কোন রাসূলের আদেশ ছিল? সো তাদেরকে যদি না থামানো যায়, এটা যে কতটা ভয়ানক হবে, এটা কল্পনার বাইরে আপনার। জাস্ট ইমাজিন।